হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। দেখো, ভিডিওর শুরুতে আজকে বড় দেখে একটা কাঁঠাল নিয়ে হাজির হলাম। তো মেঘার বাবা এই কাঁঠালটা নিয়ে আসে। তো এই কাঁঠাল দিয়ে আজকে কি করব সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে। তো দেখো, দুই যা এখানে কাঁঠালটা নিয়ে বসেছি। এখন কাঁঠালের যে কোষগুলো আছে সমস্ত কোষগুলো আমরা বের করব। আর দেখো, কাঁঠালটা ছুটানোর পর এর ভিতরে এত সুন্দর কালার, একেবারে হলুদ টক টক করছে আর রসে একেবারে ভরপুর। কাঁঠালটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই কাঁঠাল দিয়ে আজকে কাঁঠালের কেক তৈরি করব। হয়তো তোমরা প্রথমবার শুনেছো কাঁঠালের কেক তৈরি করব। তো এর আগে আমি কখনো কাঁঠালের কেক বানাইনি, এর জন্য আজকে প্রথমবার ভাবছি বানাবো। তো দেখি কেমন হয়। তো এখন দুই যা সমস্ত কাঁঠালের কোষগুলো বের করব, তারপর কেক বানাবো। আর তার সাথে সাথে আজকে আমরা সিওই পিঠা বানাবো বাসায়, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দুই যা কাঁঠাল বের করছি। আর এই কাঁঠালটায় অনেকগুলো কোষ হয়েছে কাঁঠালের, মানে আমরা বুঝতে পারিনি যে এতগুলো কোষ হবে। তো এখন কাঁঠালগুলো তো বের করা হয়ে গেছে। এখন কাঁঠালের যে একটা রস থাকে ওই রসটা আমরা সমস্ত বের করে নেব। এর জন্য একটা ডালা নিয়েছি, আর ওই ডালার ভিতরে দিয়ে কাঁঠাল হাত দিয়ে চটকে চটকে সমস্ত রসগুলো বের করব। তারপরেই কাঁঠাল দিয়ে কেক তৈরি করতে পারবো। তো কাঁঠালগুলো কত সুন্দর লাগছে দেখতে, দেখো সমস্তগুলো তো বের করা হয়ে গেছে, দেখতে খুব ভালোই লাগছে। আর এদিকে সিওই পিঠা বানানোর জন্য আমার শাশুড়িমা এখানে আটার ডোটা তৈরি করে নিচ্ছে। আর আজকে সিওই পিঠা বানানো হবে পুরোপুরি আটা দিয়ে। আমরা যেহেতু চালের গুঁড়ো দিয়ে বেশিরভাগ খাই, কিন্তু আজকে আটা দিয়েই বানাবো। তো আটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়, চালের গুঁড়ার থেকেও স্বাদটা বেশি ভালো হয়। আর এদিকে কেক বানানোর জন্য আমি পারফেক্ট ভাবে একটা কেকের ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে আটা, চিনি, তারপর কেক তৈরি করার যাবতীয় যা কিছু সবকিছু দিয়েই আমি সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে কাঁঠালের যে রসগুলো বের করেছি ওর থেকে কিছু পরিমাণ দিয়ে দিয়েছি। আর ওই পাশে দেখো সিওই পিঠা বানানো হচ্ছে। তো সিওই পিঠা রান্না করা শেষ, আর এখন শুধু খাবার পালা। সিওই পিঠা যদি গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ হয়। দেখো সিওই পিঠা কত সুন্দর প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছে। এখন সবাই মিলে সিওই পিঠা খাবো। তো দেখতে খুব ভালো লাগছে। দুধ ও চিনি দিয়ে খুব সিম্পল ভাবে এই পিঠা তৈরি করা যায়। আর এখানে দেখো ডাল ও ডিম দিয়ে একটা বড়া তৈরি করে ওটা আবার আলু, তারপর পেঁয়াজ, রসুন অনেক কিছু দিয়ে রান্না করা হয়েছে। তো দেখতে তো দারুণ হয়েছে, খেতেও সেই রকম হয়েছিল। তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এই সিওই পিঠাকে আমরা তো সিওই পিঠা বলি, আর তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে সুই পিঠা, তারপরে সরা পিঠা অনেক ধরনের বলে থাকে, আর আমরা তো সিওই পিঠাই বলি। তো দেখো এখানে আমার যা বসে বসে খাচ্ছে গরম গরম, কিন্তু এই সিওই পিঠা খাবার মজাটাই আলাদা। তো ঠান্ডা হলেও আবার অন্য স্বাদ। তো দেখো কত সুন্দর সিওই পিঠাগুলো হয়েছে, আর খেতেও একেবারে পারফেক্ট। খুবই সিম্পল ভাবে এই সিওই পিঠাটা তৈরি করা যায়। শুধুমাত্র দুধ, চিনি আর চালের গুঁড়া বা আটা যে কোনো কিছু উপকরণ হলেই হয়ে যায়। সামান্য উপকরণে খুব সুন্দরভাবে এই সিওই পিঠা তৈরি করা যায়। তো দেখো কত সুন্দর হয়েছে, সবাই তো খাচ্ছে, এবার আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আসলেই খুব অল্প সময়ের মধ্যে আমরা সিওই পিঠা তৈরি করেছি, আর সিওই পিঠাটা খেতে একেবারে পারফেক্ট হয়েছে, অনেক মজা। মানে আমরা তো চালের গুঁড়া দিয়ে বেশি খেয়ে থাকি, তো চালের গুঁড়ার থেকে মনে হয় আটার স্বাদটা আরও বেশি হয়েছে। আর এদিকে দেখো আমার কেকটা তৈরি করা হয়ে গেছে। আমি কেকটা তৈরি করা তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম, কারণ কেকটা আমি রাইস কুকারে বানিয়েছি। তো কাঁঠাল দেওয়ার কারণে কেকটা হালকা একটু নরম হয়েছে, কিন্তু খুব পারফেক্টভাবে কেকটা হয়েছে। আর কেকটার স্বাদও কিন্তু দারুণ। তো দেখো কেকটা দেখতে কত সুন্দর কালারফুল লাগছে। আর এরকমভাবে কখনো কেক বানাইনি, আজকে প্রথমবার বানিয়েছি। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে কেকগুলো ঢেলে নিয়েছি, আর এখন দেখো কত সুন্দর লাগছে। আমি পিস পিস করে কেটে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর এখন শুধু তুলে খাবার পালা। তো দেখো কাঁঠালের কেক বানিয়েছি প্রথমবার, তাও এত সুন্দর হয়েছে। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। তো অনেক ভালো লাগছে কেকটা দেখতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।